রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা শাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার ভাই বন্ধুরা, ভালো করে শুনুন, কান খুলে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা সময় আসার পূর্বে তোমরা পাঁচটা সময়কে মূল্যায়ন করো, পাঁচটা সময়কে মূল্যবান মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলতেছেন, হে আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, তোমরা সময়ের কদর করো, পাঁচটা সময়কে কদর করো। আবার পাঁচটা সময় আসার পূর্বে শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি যখন বার্ধক্য হয়ে যাইবা, এই বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবন বয়সকে তুমি কাজে লাগাও, তুমি মূল্যায়ন করো। এই জন্য ভাইরা আমার, যারা যুবক আছে, যারা যুবক বয়সে, তাদেরকে বলি ভাই, এই যৌবনটাকে তুমি কাজে লাগাও, মূল্যায়ন করো। যৌবন বয়সটা বড় মূল্যবান। এই সময়টা যখন হারিয়ে যাবে, এই সময়টা আর পাওয়া যাবে না। পাওয়া যাবে? যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা এখন বুঝেন, হায় কি করলাম। আল্লাহর কাছে সবচাইতে দামি হলো যৌবন বয়স, ঠিক কি না ব্যাটি? যুবক অবস্থায় যৌবন বয়সে যেরকম ভাবে আল্লাহর ইবাদত করা যায়, নামাজটা সহি মতো পড়া যায়, বার্ধক্য হয়ে গেলে ওই সুন্দর মতো সহি মতো নামাজ কি পড়া যায়। দেখেন না এখন মসজিদে মসজিদে চেয়ার, কেন? কারণ মেরুদণ্ডের ব্যথা, পায়ের ব্যথা, সেজদা দিতে কষ্ট হয়, কারণ বার্ধক্যজনিত অসুস্থতা। এই কারণে সহি নামাজ হয় না। এরপরও আল্লাহ কবুল করবে নিয়তের উপর। বলেন না সুবহানাল্লাহ। যৌবন বয়সে তো চেয়ার প্রয়োজন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যৌবন বয়সে নামাজ পড়লো, ইবাদত করলো, সঠিক মতো ইবাদত করলো, সেই যৌবন বয়সে যে সওয়াব পেয়েছে, বার্ধক্যের কারণে সে নামাজ ঠিক মতো পড়তে পারে না, অন্য ইবাদত ঠিক মতো করতে পারে না, সে ওই যৌবন বয়সে সওয়াবই আল্লাহ তাআলা দান করবে। বুঝাইতে পারছি কথা? যৌবন বয়সের নামাজ আর বৃদ্ধ বয়সের নামাজ এক না। কিন্তু যে ব্যক্তি যৌবন বয়সে নামাজ পড়লো, বৃদ্ধ হওয়ার পর সেই যদি নামাজ পড়ে, সে হাঁটু ভেঙে নামাজ পড়তে পারে না, সেটা যদি খুব কষ্ট হয়, তারপরও আল্লাহ তাআলা যৌবন বয়সের নামাজের মতো কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও আমার ভাইরা, রাসূল বুঝাইতে চাইতেছে, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি যৌবন বয়সকে কাজে লাগাও, তোমার যৌবন বয়সকে কাজে লাগাও। ওয়া সিহহাতাকা ক্বাবলা শাকামিক। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সুস্থতাকে কাজে লাগাও। তুমি এখন সুস্থ আছে, তোমার এই সুস্থতা সময়টাকে তুমি অসুস্থ হওয়ার পূর্বে কাজে লাগাও। তুমি সুস্থ থাকতে যেরকম নামাজ পড়তে পারবা, সুস্থ থাকতে যেরকম আল্লাহকে ডাকতে পারবা, সুস্থ থাকা অবস্থায় যদি যেমন হজ করতে পারবা,
তুমি অসুস্থ হয়ে গেলে হজ করতে পারবা না, নামাজ ওইভাবে পড়তে পারবা না, ওইভাবে আল্লাহকে ডাকতে পারবা না। তাহলে সুস্থতার এই সময়টাকে তুমি কাজে লাগাও, তুমি মূল্যায়ন করো। সময়টা খুব দামি, সময় কি দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর সময়ের কথা বলতেছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। তুমি এখন তোমার ধন সম্পদ আছে, তুমি ধনাঢ্য, কখন আল্লাহ কাকে আবার গরিব বানাহালায় কেউই জানে না। তোমার সম্পদ আছে, এখন তুমি তোমার এই সম্পদটাকে কাজে লাগাও, আল্লাহর রাস্তায় কাজে লাগাও। তুমি এতিম গরিবদেরকে তোমার সম্পদ দান করো, অসহায়দেরকে তুমি অসহায় মুখে হাসি ফুটাও। তোমার এই সময়টাকে, তোমার ডনটার সময়টাকে তুমি কাজে লাগাও। যখন তোমার সম্পদ আছে, তুমি তোমার এই সময়টাকে, এই সম্পদকে তুমি কাজে লাগাও আল্লাহর রাস্তায়। 4 নম্বর বলতেছেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক। ও মুমিন মুসলমান, তুমি ব্যস্ততা দুনিয়াতে আছেই, ব্যস্ততা মানুষের থাকবেই, তবে মনে রাখো তুমি যখন অবসর হয়ে যাও, ব্যস্ততার পূর্বে তুমি অবসর সময়টাকে কাজে লাগাও। তুমি এখন অবসর আছো, তুমি আল্লাহকে ডাকো, তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন তোমার অবসর সময় আছে, তুমি এই সময়টাকে আল্লাহর রাস্তায় কাজে লাগাও। এবার 5 নাম্বার বলতেছেন, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার এই জীবনটাকে, তোমার মৃত্যুর পূর্বে তোমার এই জীবনটাকে কাজে লাগাও। মৃত্যু হয়ে গেলে এরপর কোনো আমল আর কাজে আসবে না, আমল করাও সম্ভব না।